তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ল্যাপটপের? না স্যার। এখন জি স্যার, দেখা জি যাচ্ছে স্যার। স্যার। ওকে। সো তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। আজকে আমরা ক্লাস শুরু করব হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে। তো প্রথমে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারেগুলোকে আসলে কিভাবে ডিফাইন করতে পারি বা কিভাবে আসলে দেখতে পারি সেটা একটু দেখি। আহ, সে যেমন তোমাকে যদি আমি বলি যে একটা বইয়ের কথা, তো একটা বই আসলে অ্যাকচুয়ালি কত ডাইমেনশনে থাকতে পারে? একটা বইকে যদি আমরা কল্পনা করি, কতটি হতে পারে একটা বই? ওয়ান ডাইমেনশন, না টু ডাইমেনশন, না থ্রি ডাইমেনশন, না ফোর ডাইমেনশন, না ফাইভ ডাইমেনশন? কতটি হতে পারে? কারো কোনো আইডিয়া? থ্রি ডাইমেনশনাল। থ্রি ডি। তো থ্রি ডি কিভাবে? স্যার বইটার ত্রিমাত্রিক। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু আছে। হুম, এইভাবে হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে এটা একটা হলো থ্রি ডাইমেনশনাল। ওকে। তো থ্রি ডি যদি হয়, সো আমরা তার মানে হচ্ছে বুঝতে পারতেছি যে একটা পৃষ্ঠা, বইয়ের যদি একটা পৃষ্ঠার কথা বলি, তাহলে সেখানে কিন্তু হাইট খুবই কম থাকে বা উচ্চতা খুবই কম থাকে। সেই জন্য আমরা কি করতে পারি, হাইটটাকে ফেলে দিতে পারি। তাহলে জিরো। শুধু থাকে কি, উইডথ আর লেন্থ, বা লেন্থ আর উইডথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা থাকে। তার মানে হচ্ছে যদি টু থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি টু ডাইমেনশন বা দ্বিমাত্রিক। আর যদি হচ্ছে সাথে আবার হাইট অ্যাড করে দিচ্ছি তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে থ্রি ডাইমেনশন বা ত্রিমাত্রিক। ওকে। তো এইগুলোকে বলা হচ্ছে, যদি একের অধিক মাত্রা থাকে তাহলে সেটাকে বলা হয় কি, বহুমাত্রিক। তার মানে টু ডি একটা হচ্ছে বহুমাত্রিক বা টু ডাইমেনশন একটা বহুমাত্রিক, তারপরে থ্রি ডাইমেনশন একটা বহুমাত্রিক, তারপরে ফোর ডাইমেনশন একটা হচ্ছে বহুমাত্রিক। তো এই ধরনের ক্ষেত্রে আসলে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তোমাকে যদি হচ্ছে কয়েকটা ঘর আমরা দেই। প্রিভিয়াসলি যখন আমরা ওয়ান ডি দেখতেছিলাম, তো ওয়ান ডি ছিল ঠিক হচ্ছে এরকম, যে সিরিয়ালি আমরা কি করতেছি, এক্স এক্সিস বরাবর কোনো একটা ভ্যালু আমরা ইনসার্ট করতেছি। হয়তো বা এখানে আমরা দিচ্ছিলাম 10, তারপরেরটায় আমরা দিচ্ছিলাম 3, তারপরেরটায় হয়তো বা 5, তারপরে 6, অথবা হচ্ছে 4, 9। তো এইভাবে হচ্ছে কি করতেছিলাম, আমরা ভ্যালুগুলো এক এক্সিস বরাবর নিচ্ছিলাম, শুধু এক্স এক্সিস বরাবর। তো এটাকে বলা হচ্ছিল একমাত্রিক বা ওয়ান ডাইমেনশন। এখন আমরা চাচ্ছি যে দ্বিমাত্রিক। তো দ্বিমাত্রিক যদি হয় তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসাইন করতে পারি, এক্স এক্সিস থাকবে, সাথে থাকবে কে, ওয়াই এক্সিস থাকবে। ওকে। তো এক্স এক্সিসের সাথে আমাদের নিতে হবে ওয়াই এক্সিস। তাহলে আমরা কি কাজ করতে পারি, আমাদের কাজ হচ্ছে আমরা আরো কিছু হচ্ছে এক্সিস নিব। এক্সিস বলতে ওয়াই এক্সিস আমরা এখানে নিতেই পারি। তো আমরা যদি হচ্ছে ওয়াই এক্সিস নিতে পারি, এখানে দেখো কয়টা এক্সিস হলো। এক্স এক্সিস বরাবর এই বরাবর তুমি নিতে পারতেছো 1 2 3 4 5 6, এই বরাবর নিতে পারতেছো। আবার কি নিচে 1 2 3 4 5 6, এদিকেও নিতে পারতেছো। তার মানে কি, এক্স এক্সিস বরাবরও তুমি নিতে পারতেছো, আবার নিচে নামতে পারতেছো। ওয়াই এক্সিস বরাবরও তুমি কি করতে পারতেছো, ভ্যালুগুলো ইনসার্ট করতে পারতেছো। তার মানে কি দাঁড়াচ্ছে, যে তুমি হচ্ছে মোটামুটি দুই মাত্রায় চলে যাচ্ছ, যে লেন্থ বরাবর নিতে পারতেছো বা হচ্ছে উইথ বরাবর নিতে পারতেছো, দুইটাই নিতে পারতেছো। যদি তুমি চিন্তা করো যে এটা হচ্ছে তোমার উইথ, উইথ বরাবর নিচ্ছ। আবার কি হচ্ছে, তুমি হচ্ছে ওপর নিচ বরাবরও নিতে পারতেছো, এটাকে বলা হচ্ছে
হাইট বরাবর যদি তুমি হচ্ছে চিন্তা করো যে ওইটা উইথ, তাহলে এটাকে যদি তুমি চিন্তা করো যে লেন্থ, তাহলে লেন্থ বরাবর নিতে পারতেছো। সো তুমি হচ্ছে দুই মাত্রাতেই নিতে পারতেছো। এখন তুমি কিভাবে কল্পনা করবা সেটা হচ্ছে তোমার ব্যাপার। এছাড়া হচ্ছে আমরা থ্রি ডাইমেনশন যদি বলি, থ্রি ডাইমেনশন বলতে হচ্ছে আমরা তো ঘনক দেখছি নর্মালি, তো ঘনক আকৃতির হবে আর কি। তো এরকম যদি কিছু আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে যদি আমরা একটু অনলাইনে সার্চ দিয়ে দেখি, থ্রি ডি রিপ্রেজেন্টেশন ইন অ্যারেজ। তো আমরা হচ্ছে সার্চ দিয়ে অনলাইনেও দেখে আসতে পারি। ওকে, তোমাদের যদি কখনো কোনো প্রবলেম অ্যারাইজ হয়, তোমরা যদি হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখে নিতে চাও, সেখানে গিয়েও হচ্ছে তুমি সলিউশনগুলো পেয়ে যাবা, যে সেখানে আসলে আমরা কিভাবে আমাদের প্রোগ্রামিং গুলো হচ্ছে ইজিলি আরো শিখতে পারি, বা কিভাবে শিখলে আসলে আমাদের সুবিধাগুলো হয়, সেগুলো হচ্ছে আমরা দেখে নিতে পারবো। ওকে, সো এইভাবে হচ্ছে তোমাদের যদি কখনো কোনো প্রবলেম অ্যারাইজ হয়ে থাকে, তোমরা ডিরেক্ট হচ্ছে গুগলে সার্চ দিবা, সেই প্রবলেমটা লিখেই গুগল ইজিলি তোমাদের হচ্ছে সলিউশন গুলো দিয়ে দিবে আর কি। তো আমরা হচ্ছে যে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা কিউবিক পিকচার দেখে নিই, যে থ্রি ডাইমেনশন আসলে কিভাবে হবে। এইখানে আমরা দেখতে পারতেছি এইটাই হচ্ছে আমাদের সেই থ্রি ডাইমেনশন স্পেস, যার হলো এই বরাবর দেখো একটা এক্সিস থাকতেছে, এই বরাবর একটা এক্সিস থাকতেছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং হচ্ছে জেড এক্সিস, মানে তিনটা এক্সিস এখানে আমরা অ্যাভেলেবল দেখতে পাই। ভ্যালুগুলো কিন্তু তুমি যে কোনো জায়গায় বসায় দিতে পারো। এই যে রেড সেকশন আছে, ব্লু সেকশন আছে, তারপরে আছে হচ্ছে তোমার ইয়েলো সেকশন, তারপরে আদার্স সেকশন গুলো আছে। সো হচ্ছে তুমি কি করতে পারবা, যে কোনো সেকশনে তোমার ভ্যালুগুলো যদি প্রতিটাতে তুমি একটা করে ভ্যালু অ্যাসাইন করতে চাও, যেমন প্রতিটা রেডে তুমি 1 2 3 4 করে হচ্ছে ভ্যালু বসাবা, তারপরে ব্লুতে তুমি হচ্ছে 10 15 20 করে হচ্ছে ভ্যালু বসাবা। সো সবগুলোতেই কিন্তু তুমি ভ্যালু অ্যাসাইন করতে পারো। এটা হচ্ছে আমাদের একটা থ্রি ডাইমেনশন স্পেস। ওকে, 1 2 3, মানে তিনটা স্পেসে তুমি হচ্ছে ভ্যালুগুলোকে ইজিলি অ্যাসাইন করতে পারো। ওকে, সো এখন যদি আমরা এটাকে 3D বলি, আমরা হচ্ছে 2D স্পেসটাও দেখে আসলাম। এখানে আমরা হচ্ছে এভাবে নিতে পারি। সো এইভাবে কি করতে পারি, আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিসটাকে এক্সট্যান্ড করতে পারি বা নিচের দিকে বাড়ায় নিতে পারি। এখন তুমি এইটাকে হচ্ছে আমরা এতগুলো না ধরে আমরা 3x3 ধরে নেই। এটা হচ্ছে একটা 3x3 সেল। 3x3 সেল হলে যদি শুধু এক্স এক্সিসে থাকতো, তুমি ভ্যালু বসাতে পারতা কয়টা? তিনটা। বাট এখন হচ্ছে আমাদের সেল হচ্ছে কোন কয়টা? এখানে তিনটা, আর হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত তিনটা, 3 গুণন 3, এটাকে আমরা এইভাবে বলতে পারি 3 মাল্টিপ্লাইড বাই 3, মানে 3 ইন্টু 3 ম্যাট্রিক্স। মানে হচ্ছে তুমি ম্যাট্রিক্স হিসাবে কল্পনা করতে পারো, বাট আমরা যেহেতু এখন অ্যারে এর কনসেপ্টে আছি, তার মানে হচ্ছে আমরা এটাকে বলতে পারি 3x3 অ্যারে, যার হচ্ছে শুধু এক্স অ্যাক্সিস আছে আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকার ফলে তুমি এইটাকে রিপ্রেজেন্ট করবা। ফার্স্ট এরটা থাকে হচ্ছে রো হিসাবে, আমরা কল্পনা করি রো কয়টা। এখানে রো আছে হচ্ছে কয়টা? এই একটা রো, এই একটা রো, এই একটা রো। তার মানে হচ্ছে আমাদের তিনটা রো হচ্ছে। তার মানে আমাদের এই যে ফার্স্টে আমরা দিলাম কত? 3।
তারপরে হচ্ছে কলাম কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তার মানে এই যে 3 দ্বারা বোঝাচ্ছে আমাদের 3টা কলাম অ্যাভেলেবল। তার মানে টোটাল ডাটা রাখা যাবে কয়টা? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইভাবে টোটাল ডাটা রাখতে পারবা 3 ইন্টু 3 মানে হচ্ছে 9টা। টোটাল ডাটা রাখা যাবে 9টা। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, অ্যারে গুলো মাল্টি ডাইমেনশনে নিতে পারি, মানে 2 ডাইমেনশনে। তো যদি এখন 2 ডাইমেনশনে লিখি তাহলে ফার্স্টে আমাদের কাজ কি ছিল? আমাদের ফার্স্টের কাজ অলওয়েজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনটা আমরা কিভাবে করি? ইনিশিয়ালাইজেশনটা করি প্রথমে হচ্ছে আমাদের ডেটা টাইপ লিখতে হয়, আমরা যা হচ্ছে পূর্ব থেকে দেখে আসতেছি। ডেটা টাইপ লিখতে হয়, তারপরে দিতে হয় হচ্ছে ওই যে কমন ভেরিয়েবল। আমরা যখন 1D পড়ে আসছি তখন একটা কমন ভেরিয়েবল নাম দেখছি, তো এখানে থাকবে হচ্ছে কমন ভেরিয়েবল নেম। তারপরে থাকবে হচ্ছে কত, সাইজ কত হবে। এখন সাইজটা হচ্ছে প্রথমটা দ্বারা তোমরা বোঝাবো হচ্ছে এটা হচ্ছে রো এর সাইজ। তার মানে হচ্ছে রো এর সাইজ কত হবে, রো এর সাইজ। তারপরটা দিবা হচ্ছে কলাম সাইজ। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা কি কাজ করতে পারি, আমরা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশন ইনিশিয়ালাইজ করে নিতে পারি। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত কি কারো কোনো কথা আছে? না স্যার। সো এখন দেখো, যদি তুমি এই যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে এক্সাক্ট নিতে চাও তাহলে কিভাবে কাজ করবা? প্রথমে হচ্ছে তোমার জানতে হবে তুমি এইগুলোতে আসলে অ্যাকচুয়ালি কি কি ভ্যালু রাখতে চাচ্ছ। সে আমি ধরে নিলাম এখানে তুমি ভ্যালু রাখতে চাচ্ছ 10.54, তারপরটা রাখতে চাচ্ছ 3, তারপরটা 4.3, তারপরটায় সে হচ্ছে 45, 34, 21.1, তারপর একটা 3, 7। সো তুমি চাচ্ছ যে এই যে ভ্যালুগুলো আছে প্রতিটা ফিল্ডে তুমি এই ভ্যালুগুলোকে রাখতে চাচ্ছ তোমার অ্যারে এর মধ্যে। তাহলে অ্যারে এর মধ্যে যদি তুমি রাখতে চাও, আর এটাকে আমরা ধরে নিচ্ছি যে এই সেলটার নাম তোমরা দিয়ে রাখছো এ। তার মানে হচ্ছে তোমাদের এই যে অ্যারে আছে এই অ্যারে এর নাম দিতে চাচ্ছ এ, আর এইগুলোর মধ্যে ভ্যালু রাখতে চাচ্ছ যে ভ্যালুগুলো আমি ইনসার্ট করলাম ভেতরে সেই সেকশনগুলো। তাহলে তুমি আসলে কিভাবে ইনিশিয়ালাইজেশন করবা? আমরা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন করি, তারপরে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করি। এটাই তো আমাদের কাজ ছিল। সো আমরা হচ্ছে সেই কাজটাই করব এখানেও। প্রথমত আমাদের জানতে হবে যে এই যে ভ্যালুগুলো নিলাম, ডেটাগুলো, এই ডেটাগুলো আসলে টাইপ কোনটা। প্রথমটা আমরা দেখতে পারতেছি হচ্ছে 10.54, মানে হচ্ছে আমরা এটাকে বলতে পারি দশমিক যুক্ত নাম্বার বা ভগ্নাংশ যুক্ত নাম্বার, যেটাকে আমরা বলতে পারি ফ্লট অথবা ডাবল, যেটা আমাদের দরকার আর কি। তারপর এটা দেখতে পারতেছি 3, তার মানে এটাকে বলা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তারপরে দেখা যাচ্ছে যে 4.3 ফ্লটিং নাম্বার বা দশমিক যুক্ত নাম্বার। 45 এটাকে বলতেছে হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। 34 পূর্ণ সংখ্যা। 21.1 হচ্ছে পূর্ণ সংখ্যা, সরি ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এখানে দেখো ভ্যালুগুলো নর্মালি হচ্ছে প্রতিটা ভ্যালুই হয় পূর্ণ সংখ্যা, না হয় দশমিক যুক্ত নাম্বার। এখন কথা হচ্ছে যে তুমি কোনটা নিবা। একটা অ্যারে এর ক্ষেত্রে আমরা বলতেছিলাম কমন ডাটা বসবে। ওকে, সো কমন ডাটা বলতে হচ্ছে টাইপগুলো হচ্ছে আমাদের কমন ডাটা টাইপ রাখতে হবে। তো আমরা যদি এখন কমন ডাটা টাইপ রাখতে চাই, তো আমরা যদি এখন হচ্ছে কমন ডাটা টাইপ রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আসলে কি করতে হবে? কমন রাখতে হলে আমরা ইন্টিজার রাখবো নাকি হচ্ছে ফ্লটকে রাখবো? এখন হচ্ছে কথা আমাদের এখানে এসে থামলো। তো এখানে এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা জানি যে ফ্লটের সাইজটা অনেক বেশি হয়,
মানে তুমি অনেক বেশি পরিমাণে ডেটা সেখানে রাখতে পারো। কারণ নর্মালি হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে 2 বাইট জায়গা নিতে পারে অথবা 4 বাইট জায়গা নিতে পারে। আর ফ্লটের ক্ষেত্রে হয় 4 বাইট জায়গা রাখবে, না হলে 8 বাইট জায়গা রাখবে। তাহলে 4 বাইট বা 8 বাইট জায়গাটা অনেক বড়। তাহলে কি তুমি ছোট কোনো বিষয়কে বড় কোনো জায়গাতে রেখে দিতেই পারো। তার মানে ইন্টিজারকে তুমি ফ্লটের মধ্যে রাখতে পারবা বা সক্ষম। সো তুমি কি করবা, যে এর ডেটা টাইপটা ধরবা কি ফ্লট। কারণ কি ফ্লটই হচ্ছে বড় সাইজ। তার মানে আমরা এখন লিখতে পারি ফ্লট, আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার করে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের কমন ভ্যারিয়েবল নেমটা দিতে হবে। কমন ভ্যারিয়েবল নেম কত, এ। সো হচ্ছে আমরা কি কাজ করলাম, এখানে হচ্ছে নাম দিলাম এ। এখন হচ্ছে আমাদের কি দিতে হবে, রো সাইজ। প্রথমটার মধ্যে যেহেতু 2 ডাইমেনশন, রো সাইজ হচ্ছে কত, রো একটা, দুইটা, তিনটা, মানে উপর থেকে নিচে আসলে কয়টা আসতেছে, তিনটা আসতেছে। সো হচ্ছে আমরা রো সাইজ দিলাম 3। তারপরে হচ্ছে আমাদের কলাম সাইজ কত আসতেছে, কলাম সাইজ আসতেছে হচ্ছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। সো হচ্ছে আমাদের কলাম সাইজে কত হবে, 3। ওকে। সো হচ্ছে আমরা এইভাবে হলো বলতে পারতেছি। তাহলে এইভাবে আমরা কি করতে পারতেছি, ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন গুলো আমরা কমপ্লিট করে ফেললাম। যে আসলে কি হবে, এরকম একটা অ্যারে হবে যেখানে কোনো আমরা ভ্যালু এখনো বসাইনি, ভ্যালুগুলো কিন্তু থাকবে না, ভ্যালুগুলো আমরা পরে বসাবো। প্রথমে ইনিশিয়ালাইজ করে নিতে হয়, যে এর মধ্যে ডেটাগুলো থাকবে হচ্ছে দশমিক যুক্ত নাম্বার, আর তার নাম হবে হচ্ছে এ, আর এর রো সাইজ হবে 3, আর কলাম সাইজ হবে হচ্ছে 3। এখন তুমি ভ্যালু অ্যাসাইন করতে পারো এখানে, যে প্রথম ফিল্ড কত, প্রথম ফিল্ডকে বলতেছি আমরা হচ্ছে, প্রথম ফিল্ডটাকে আমরা কত বলতে পারি, এই ফিল্ডটাকে যদি তুমি আইডেন্টিফাই করতে চাও এক্স ওয়াই এক্সিস দ্বারা, তোমরা যদি হচ্ছে নর্মালি আমাদের যে কোঅর্ডিনেট জিওমেট্রি সিস্টেম ছিল, তাহলে প্রথম ফিল্ডটাকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা, প্রথম ফিল্ড মানে 10.54 যদি বসাতে চাও, তাহলে এই ঘরটাকে তুমি আইডেন্টিফাই করবা কিভাবে, কারো কোনো আইডিয়া? এনিওয়ান? স্যার কোশ্চেনটা একটু স্যার আরেকবার বলবেন স্যার? তোমাকে বলা হচ্ছে এটা একটা 2D সিস্টেম বা 2D কোঅর্ডিনেট সিস্টেম। সো তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা একটা পয়েন্ট হিসাবে। ওকে। তো এই পয়েন্টটাকে যদি তুমি অবশ্যই। আইডেন্টিফাই করতে চাও, প্রথম ঘরটাকে, তাহলে আসলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা, যদি এক্স ওয়াই সিস্টেম হয় আর কি। তো তোমাকে স্যার রো এর আর যদি, কলামের নাম্বার দিয়া। সে হচ্ছে এটা হচ্ছে তোমাদের একটা এক্সিস সিস্টেম আমরা দেখতেছি আর কি। আমরা একটা এক্সিস সিস্টেম দিয়ে দেখি। সো এটা হচ্ছে আমাদের একটা এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। সো হচ্ছে আমরা একটা পয়েন্ট নিয়ে আসলাম, সে কিছু হচ্ছে আমরা ঘর দেখে নিই। এরকম মনে করা হচ্ছে দুইটা ফিল্ড আছে। তো এই দুইটা ফিল্ডকে আসলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে মার্কিং করব, ওকে, মানে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা তুমি হচ্ছে খুঁজে পাবা কিভাবে, ফার্স্ট যে ব্ল্যাক পয়েন্টটা আছে, ফার্স্ট ব্ল্যাক পয়েন্টটাকে হচ্ছে তোমার খুঁজে পেতে হলে আমাদের কি কি কাজ করতে হয়। স্যার এক্স ফার্স্ট, এর দিকে জয় ঘর গেছে আর ওয়াই এর দিকে জয় ঘর গেছে। জি স্যার।
হ্যাঁ, তো আমরা যদি এইভাবে ফাইন্ড আউট করি যে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ঘর সে হচ্ছে মুভ করলো আর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা ঘর সে মুভ করতেছে, সেই পর্যন্ত হচ্ছে আমরা কি করি, ফাইন্ড আউট করি। তার মানে আমাদের হচ্ছে ভ্যালুটা আসে কিভাবে, আমরা প্রথমে এখান থেকে গণনা শুরু করি। এক্স অ্যাক্সিস বরাবর কত ঘর গেল, 1 2 3 4 5 6, ধরে নিচ্ছে হচ্ছে সে 6 ঘর পর্যন্ত এক্স অ্যাক্সিসে গেল। তখন আমরা প্রথমে কি লিখি, আমরা লিখি যে আমাদের এরকম থাকে এক্স কমা ওয়াই, তারপরে ওয়াই লিখি হচ্ছে ইকুয়াল এক্স মানে হচ্ছে আমরা পেলাম কত ঘর, 6 ঘর। তারপরে কমা দিয়ে লিখি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা একটু হচ্ছে টেনে দেখি কত দূর পর্যন্ত যাচ্ছে। ধরে নিচ্ছি 1 2 3 4, আমরা হচ্ছে 4 ঘর পর্যন্ত গেলাম। তার মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর গেলাম 6 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর গেলাম কত ঘর, 4 ঘর। তখন আমরা এখানে লিখি এই পজিশনটা হবে 6,4, তাই তো? এটাই তো হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে, ডাইমেনশন দাঁড়াচ্ছে, যে 6 4 ঘর নাম্বার কত, এক্স অ্যাক্সিসে 6, ওয়াই অ্যাক্সিসে 4। তো তোমার এই যে ডেটাটা আছে, এই ডেটাটাকে তুমি যদি হচ্ছে ঠিক সেই কনসেপ্টে বিবেচনা করো, তাহলে আমরা হচ্ছে কি বলতে পারি, আমরা বলতে পারি যে প্রতিটা ঘরকে যদি তুমি কল্পনা করো 1 ইউনিট করে, তাহলে এটাকে তুমি হচ্ছে 0 ইউনিট ধরো, এটা হচ্ছে 0 পজিশন, 0, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, তার মানে তিনটা হলো না, 0 1 2। আর নিচের দিকে যদি আসো তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে 0 প্রথমটা, দ্বিতীয়টা 1, তারপরেরটা 2 2। এখন আসো এই পজিশনটার জন্য, এই পজিশনটার জন্য প্রথম ফিল্ডটা আমরা কি ধরি, রোটাকে ধরি হচ্ছে এক্স অ্যাক্সিস, তাই তো? রোটাকে ধরি এক্স অ্যাক্সিস। রো কোনটা, এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে দ্বিতীয় রো, এটা হচ্ছে তৃতীয় রো। আর এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। তাহলে দেখো 10.4 কততম রোতে আছে, প্রথম, প্রথম রোতে আছে 0 না? 0 হ্যাঁ, তার মানে হচ্ছে যদি প্রথম জি স্যার, রোতে প্রথম রোতে। থাকে, তার মানে হচ্ছে এক্স অ্যাক্সিস কি হবে, এক্স অ্যাক্সিস সমান আমরা ইজিলি লিখতে পারি হচ্ছে 0 0তম 0। ঘর। আর ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে যদি কলামগুলো হিসাব করো, এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। তার মানে এটা কোনতম কলামে আছে, প্রথম কলামে। আর প্রথম কলামে আমরা জি নর্মালি স্যার, প্রথম স্টার্ট কলাম। করি কত দ্বারা, 0 দ্বারা। তার মানে আমরা বলতে পারি 0 যে 0। 10.54 আছে 0 0 পজিশনে। এখন যদি তোমাকে বলি 34, 34 আমরা বাদ দিলাম, আমরা ধরি হচ্ছে 21.1, তাহলে এই ক্ষেত্রে আসলে কি হবে, 21.1 এ 21.1 এ যদি তুমি ওপর থেকে নিচের দিকে আসো, তাহলে হচ্ছে কততম রোতে থাকতেছে, এটা ছিল হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো। দ্বিতীয় রো স্যার। তাহলে দ্বিতীয় রোয়ে তো 21.1 আছে, তাই তো? তার মানে তোমাকে জি যদি স্যার। এখন বলি হচ্ছে যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কত আছে, স্যার দ্বিতীয় 1 রোয়ে 1, 1 2 না 1 আর 2। জি তার স্যার। মানে 1 এটাকে 2 আমরা 3 বলতে পারি এক্স কমা ওয়াই যদি আমরা লিখি, তাহলে 21.1 কে পেতে হলে আমরা যাব হচ্ছে, রো আছে দ্বিতীয় রো, তার মানে দ্বিতীয় রো মানে প্রথমটাকে 0 রো 1 যদি ধরি, দ্বিতীয়টাকে 1 রো ধরি, তাহলে এটাকে আমরা বলতেছি 1। এরপরে আসি হচ্ছে কমা, তারপরটা হচ্ছে কত থাকবে, এটা কলাম কততম পজিশনে আছে, তৃতীয় কলাম এটা 2 হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে তার দ্বিতীয় কলাম, আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আসতেছে তৃতীয় কলাম। তাহলে তৃতীয় কলামেই তো 21.1 আছে, তাই তো? তাহলে যদি থাকে তৃতীয় কলাম মানে কি, ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে আমরা কত লিখবো, তৃতীয় মানে হচ্ছে 2, 0 প্রথম কলাম, 1 দ্বিতীয় কলাম, 2 হচ্ছে তৃতীয় কলাম। তার মানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে 2। ওকে, ক্লিয়ার? জি জি স্যার স্যার। সো এইভাবে হচ্ছে স্যার আমরা কি করতেছি, পয়েন্ট আউট করতেছি। সো তুমি প্রথমে বসাতে চাচ্ছ 10.54 হচ্ছে এই পজিশনে, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে যে এ অফ
0 x তারপরে দিবা হচ্ছে y ইকুয়াল কত বসাতে চাচ্ছ 10.54। ওকে, তার মানে এ 0 পজিশনে কত বসলো 10.54 বসে গেল। তারপরটা তুমি কি চাচ্ছ, তারপরটা চাচ্ছ হচ্ছে 21.1 বসাতে এই পজিশনে। সো তুমি এখানে লিখতেই পারো এ অফ 1 2 ইকুয়াল 21.1। ওকে, সো এই কাজটা তুমি করতেই পারো। ওকে, সো এইভাবে তোমরা প্রতিটা ফিল্ডকে আইডেন্টিফাই করবা যে কোন ফিল্ডে কত রাখতে চাচ্ছ। তারপরে তোমরা কি করবা, এইভাবে হচ্ছে ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারো। তারপরে ওই যে আমরা 1D তে যেভাবে প্রিন্টএফ ইউজ করছি ওইভাবে প্রিন্টএফ ইউজ করবা, ওইভাবে স্ক্যানএফ ইউজ করবা। ওকে, ক্লিয়ার? কারো কোনো সে? না না স্যার। স্যার। No, sir. এখন দেখো নরমালি হচ্ছে আমরা কি করতেছিলাম, এইভাবে যদি বারবার লিখতে যাই তাহলে আমাদের জন্য একটু প্রবলেম হচ্ছে। ইউজার যদি বারবার ইনপুট দিতে চায় তাহলে কিভাবে ইনপুট দিবে? তোমরা কিন্তু এখন ইজিলি বুঝতে পারতেছো যে আমাদের দুইটা লুপ চালালেই হচ্ছে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর উপর থেকে নিচে, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর বাম থেকে ডানে। তার মানে লুপ লাগবে হচ্ছে, একটা লুপ লাগবে হলো এক্স অ্যাক্সিস এর জন্য, এটা লাগবে 0 থেকে 3 পর্যন্ত 2 পর্যন্ত। আর একটা লাগবে হচ্ছে কলামের জন্য, সেটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। ওকে, সো আমরা এভাবে হচ্ছে দুইটা লুপকে ব্যবহার করতেই পারি। তো দুইটাকে লুপকে যদি আমরা ব্যবহার করতে চাই আমরা সেভাবেই কাজ করব। প্রথমে আমরা একটু কোডিং লিখে আসি। কোডিং কিন্তু আমাদের অলমোস্ট শেষ, বেসিক যেগুলো বোঝার ছিল সেটা শেষ। এখন শুধু আমরা হচ্ছে কোডিং গুলো লিখে ফেলবো। সো ফার্স্টে চলে যাই, আমাদের নরমালি যেগুলো লিখে নিতে হয়, হেডার ফাইল ইনক্লুড, তারপরে আমরা যে কাজটা করি রিটার্ন 0। ওকে, সো প্রথমে আমরা হচ্ছে আমাদের 2D টাকে ইনিশিয়ালাইজ করে নিই 3 3। নেওয়ার পর আমরা হচ্ছে কিছু ভ্যালু অ্যাসাইন করি। ভ্যালু অ্যাসাইন করতেছিলাম কিভাবে, a 0 0 ইকুয়াল 10.54। প্রতিটা ঘর সম্পর্কে তো ধারণা আসছে তাই না? এটা যদি 0 0 হয় এটা হবে হচ্ছে কত 0 1, 0 তারপরটা 1 হবে হচ্ছে 0 2, 0 2 আর এটা হবে হচ্ছে 1 0 1 1 1 2, তাই তো? এই যে আমরা যেভাবে বের করলাম সেভাবে হচ্ছে বের করে নিবা। ওকে, সো হচ্ছে আমরা সেই কাজটা আগে করে নিই। এই ভ্যালুগুলো যেহেতু প্রতিটাই বসাবো 9টা ঘরে আমরা দিয়ে নেই। ওকে, তো আমরা হচ্ছে 9টা ঘরে বসায় দেই a of 0 1 equal 3, a of 0 2 equal, আমরা হচ্ছে তার পরের ভ্যালুটা দেখে নেই 4.3, সো হচ্ছে আমরা 4.3। তারপরে হচ্ছে a of 1 0 equal, তারপরে ভ্যালুটা দেখে আসি নিচে 45। ওকে, সো হচ্ছে আমরা লিখলাম 45। তারপরটা হচ্ছে a of 1 1 equal, পরের ভ্যালুটা আমরা দেখে নেই 34। ওকে, 34। তারপরে থাকতেছে হচ্ছে a of 1 2 equal
21.1, ওকে। সো হচ্ছে আমরা 21.1 বসায় দিলাম, তারপরে লিখলাম হচ্ছে a of 20 পজিশনে আছে কত, 7। সো হচ্ছে আমরা 7 বসায় দিলাম। a of 21 equal 3, তারপরে a of 2 equal 3। ওকে, সব ভ্যালুগুলো যখন আমরা বসায় দিলাম একটা একটা করে, তখন আমরা কি করব, আমাদের এই যে সিরিয়ালি যে ভ্যালুগুলো অ্যাসাইন করা হলো, এই সবগুলো ভ্যালুই কি হলো, আমাদের সেভ হয়ে গেল। কার পার্সপেক্টিভে? এই যে এ নামের পার্সপেক্টিভে। ওকে, তো এখন হচ্ছে আমাদের কাজ কি, আমরা তো এগুলো অ্যাসাইন করলাম, আমাদের এখন টার্গেট হচ্ছে যে আমরা এই সকল ভ্যালুগুলো এখন আউটপুটে দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কাজগুলো করতেছে কিনা। তো আমরা যদি ফার্স্টে দেখতে চাই যে এখানে দেখো আমাদের কিছু সিকোয়েন্স আছে, যে এখানে 0 থেকে 2 যদি তুমি হচ্ছে সিরিয়াল দেখো, এই যে 0, তারপর একটা 1, তারপর একটা 2, আবার দেখো 0 1 2, আবার 0 1 2, এগুলো কি প্যাটার্নগুলো রিপিট হচ্ছে বা লুপ হচ্ছে। আবার এই ক্ষেত্রে দেখো 0 0 0, তারপরে 1 1 1, তারপরে 2 2 2, এগুলো কি প্যাটার্ন ওয়াইজ হচ্ছে। তো আমরা কি চাচ্ছিলাম, আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একটা লুপ চালাতে চাচ্ছিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লুপ চালাতে চাচ্ছিলাম, তাই তো। তো যদি আমরা সেই কাজটা করতে চাই, তাহলে আমাদের লুপ লাগবে টোটাল কয়টা, 2টা লুপ লাগবে। তো আমরা সেই কাজটা করি, ফর লুপ দিয়ে দিলাম। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর জন্য আমরা ধরে নিচ্ছি i ইকুয়াল 0 থেকে i লেস দেন হচ্ছে কলাম, তারপরে হচ্ছে i প্লাস প্লাস, মানে 0 1 2, কলাম সাইজ যত হবে, কলাম যদি তুমি 3 দাও তার মানে 3 এর নিচে 2, 4 যদি দাও 4 এর নিচে 3, তার মানে এখন আমাদের কলাম সাইজ আছে কত, 3। তার মানে হচ্ছে 0 1 2 কয়টা হলো, 3টা হলো। ওকে, এটা হচ্ছে দিয়ে দিলা, এটা কলামের জন্য। তো কলামের জন্য হচ্ছে কি হবে, কলামের জন্য হবে হচ্ছে, কলাম হচ্ছে আমাদের এখানে আছে 0 1 2, তার মানে কি হবে, সে কিন্তু শুধু এই বরাবর যাবে 0 1 2, কিন্তু তোমাকে কি করতে হবে, আবার নিচেও নামতে হবে, যেমন হচ্ছে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো। ওকে, সো আমরা সেই কাজটা করে আসি। আমরা হচ্ছে রো বরাবর নামানোর জন্য আরো একটা লুপ চালাবো, ফর লুপ। সে ধরো হচ্ছে জে ইকুয়াল 0 থেকে জে লেস দেন রো সাইজ জে প্লাস প্লাস। সো হচ্ছে এই ক্ষেত্রে হলো কি হবে, এই যে আমাদের 0 0 0 1 1 1 2 2 2, এই কাজগুলো করবে কে, এই যে রো সাইজটা। আর এই যে 0 1 2 0 1 2, এইগুলো কাজ করবে কে, এই যে i বা কলাম সাইজ অনুযায়ী। i এর কাজ হচ্ছে 0 1 2 0 1 2 রিপিট করা, আর j এর কাজ কি হবে, 0 0 0 1 1 1 2 2 2 হচ্ছে রিপিট করা। তার মানে যেহেতু এরা একসাথে কাজ করতেছে, তার মানে এই ব্লকটার স্টার্টিং হবে হচ্ছে ফর লুপের শুরু থেকে, আর এটার এন্ডিং যাবে হচ্ছে এই যে ফর লুপটা শেষ হলো i এর জন্য, এরপরে গিয়ে আমরা হচ্ছে কি করব, ফিনিশিং দিব। তার মানে এই ফর লুপটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কি, এই যে উপরের ফর লুপের ভেতরের সেকশনে। ওকে, সো এটাকে যদি আমরা একটু সরায় দিই, এখন হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি, ওকে, যে এই যে ফর লুপ আছে, এই রো এর মধ্যে আসলে কে কাজ করতেছে, এই কলামটাকে আমরা কাজ করাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, সো এখন হলো আমরা বসাতে পারি যে প্রিন্টএফ এ অফ, দেখো জে এর কাজ কি হচ্ছে, যে 0 0 0 রিপিট করতেছে, তার মানে 0 0 0 রিপিট যদি করে, তাহলে 0 0 0 রিপিট করতেছে আসলে কোন পাশে, বাম পাশটাতে, আর ডান পাশটাতে কি হচ্ছে 0 1 2 রিপিট হচ্ছে। তার মানে আমরা কি করব, এ এর প্রথমটাতে দেব হচ্ছে জে, মানে রো অনুযায়ী, তাহলে আমরা এখানে বসায় দিলাম হচ্ছে রো জে,
আর পরেরটাতে বসাবো কে, আই কে। ওকে, তো এই কাজটা যদি করি তাহলে অ্যাকচুয়ালি কি কাজ করতেছে আমরা একটু দেখে আসি। ওকে, আর এখানে রো সাইজ আমরা দিলাম না, যেহেতু আমরা ফিক্সড করে ফেলছি। আমাদের রো সাইজ ছিল 3, কলাম সাইজ ছিল হচ্ছে 3। আমরা সেই কাজটাই করলাম। আর যেহেতু জে আর আই আছে, একে আমাদের ফার্স্টেই ইনিশিয়ালাইজ করে নেওয়াটা হচ্ছে বেটার। সো হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে নিই ইন্ট আই কমা জে। এখন একটু আমরা হচ্ছে রান করে দেখি। এখানে তোমরা হচ্ছে একটা ডাবল কোটেশন দিয়ে নিবা, পার্সেন্ট অফ এফ। ওকে, এখানে দেখো ভ্যালুগুলো দেখাচ্ছে, বাট হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে। সো এই কাজটাকে তুমি যদি অ্যাভয়েড করতে চাও, কারণ আমাদের এখানে হচ্ছে প্রিন্ট এফে আমরা কিন্তু পরে কোনো স্পেস দেই নাই, সো আমরা একটু স্পেস দিয়ে নিলাম যে প্রথম ভ্যালু হচ্ছে প্রিন্ট হবে 10.54, তারপরে হচ্ছে একটা স্পেস দিবে, তারপরে হচ্ছে 3 প্রিন্ট হবে, তারপরে একটা স্পেস দিবে। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে স্পেসগুলো দিয়ে নিতে পারি। তো এখন যদি আমরা দেখি আউটপুটটা আসলে অ্যাকচুয়ালি আসে কিনা। এখানে দেখো 10.54 এর পর একটু স্পেস আসছে, বাট হচ্ছে কি হচ্ছে একটা লাইনেই কিন্তু সে দেখাচ্ছে। তার মানে কি, তুমি শুধু এখানে দেখো রো এর মধ্যে কলামের মধ্যে যেগুলো ছিল সেগুলোই শুধু প্রিন্ট করছো। তো একটা রো যখন প্রিন্ট হয়ে যাবে, তারপরে কি করা উচিত, তোমার একটা নতুন লাইন দেওয়া উচিত বা নতুন লাইন নেওয়া উচিত। তার মানে যখনই এই টোটাল ফর লুপের কাজ সে করে ফেললো, তখন তোমার কি করতে হবে, তুমি এখানে একটা প্রিন্ট এফ দিয়ে নিউ লাইন দিতে পারো। যে একটা রো এর কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তো সে ফর লুপ থেকে বের হয়ে আসবে, আসার পরে কি করবে, একটা হচ্ছে নতুন লাইন নেবে, নেওয়ার পরে ঘুরে গিয়ে সে জে এর কাছে চলে যাবে। তাহলে জে এর ভ্যালু আবার 0 থেকে 1 হবে। 1 হওয়ার পরে কি হচ্ছে, এই জে এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। আর আই কি করতেছে, আই আবার 0 থেকে 2 পর্যন্ত চলবে। চলার পর আবার সে কোথায় চলে যাবে, ফর লুপের কাজ শেষ হলে সে হচ্ছে নতুন লাইন নেবে। ওকে, সো এখন দেখি অ্যাকচুয়ালি আমরা যেভাবে আমাদের কোডটা লিখছিলাম সেভাবে আসলে ভিজুয়ালাইজ হয় কিনা। সো এখন দেখো 10.54 এক্স এক্সিস চলে যাচ্ছে, ওয়াই এক্সিস চলে যাচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে সিরিয়ালি আমাদের ভ্যালুগুলোকে দেখতে সক্ষম। সো এইভাবে হচ্ছে তোমরা তোমাদের পরবর্তী কাজগুলো করবা। এটা আমি 2D দেখায় দিলাম। আর যদি আরো ডি নিতে চাও, মানে ডাইমেনশন যদি বাড়াতে চাও, তাহলে এখানে আমাদের হচ্ছে স্টেট দিতে হবে। যে এখানে দিলা 3 ডাইমেনশন হয়ে গেল, এখানে দাও 3 মানে 4 ডাইমেনশন। এভাবে তোমরা হচ্ছে ডাইমেনশন বাড়াইতে পারো। আর ডাইমেনশন যদি বাড়াও, তাহলে কি হবে, ভ্যালু অ্যাসাইনের সময়ও তোমাদের এই যে ডাইমেনশন গুলো উল্লেখ করতে হবে। ওকে, যে কোন ডাইমেনশনে কোন পজিশনে কত রাখতে চাচ্ছ। ওকে, সো এভাবে হচ্ছে মাল্টি ডাইমেনশনে আসলে কাজ করা হয়। সো আজকে আমরা এখানে কমপ্লিট করব আর কি। ওকে, সো নেক্সট দিন আমরা বাকিগুলো দেখব, যে এর সাথে লিংক করে আমরা কিভাবে পয়েন্টার নিয়ে কাজ করতে পারি। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ নেক্সট টাইম।